ভাই তাড়াতাড়ি আম পার, মালিক আসলে সমস্যা। এই কথা বললা ক্যামেরা ঘোরাতে ঘোরাতে দেখি গাছের নিচে কাকা এসে হাজির। ঠিক আছে, আর পাকা আম দেখেই লোভ সামলাতে না পেরে আমার মুখ দিয়ে ঝর্ণা বেরিয়ে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম আপনাদের আমার এই ছোট্ট ব্লগে। তো আজকে মূলত আমাদের চোতলে ভর্তার আয়োজন করব। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের মতন ব্লগটি এখানেই শুরু করি। লেটস স্টার্ট দ্য ব্লগ। তো আম ভর্তার জন্য আমাদের প্রথমে আমের প্রয়োজন, যা আমাদের কারো কাছেই নেই, কিন্তু গাছ থাকতে আমাদের কোনো চিন্তা নেই। সেটা গাছ যারই হোক না কেন ওইটা দেখার বিষয় না, আম পাড়াটাই বড় বিষয়। তো গাছ থেকে আম পাড়ার জন্য উঠাই দিয়েছি ছোট ভাই বাতা পোড়ারে। তো পাহারা দেওয়ার জন্য এখানে কয়েকজনকে রাখছে, আর ওরে বলতেছে ভাই তাড়াতাড়ি আম পার, মালিক আসলে সমস্যা। এই কথা বললা ক্যামেরা ঘোরাতে ঘোরাতে দেখি গাছের নিচে কাকা এসে হাজির। তো কাকা আমাদের না করে গেছে যে এই গাছে থেকে আম পাড়া না হয়, কিন্তু কে শুনে কার কথা। কাকা এখান থেকে যা মাত্র আবার উঠাই দিয়েছে ছোট বাইরে আম পাড়তে। আমাদের আম পাড়া শেষ, তো ছোট বাইরে কইতেছে বাতাঘোড়া তাড়াতাড়ি নামতই, কাকাই দেখলে আবার দৌড়ানি দিবে। যেহেতু আমি সিজন শেষের দিকে, তাই অনেক আমি পেকে গেছে, আর সুযোগ বুঝে আমি একটা খেয়ে নিলাম। ছোট ভাই কইতেছে গাইস আম ভর্তা খাম। হুসাইন কইলাম তুই কো, হে কইছে দৌড়বে, আমি শর্মে কটা কটা। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি চতলের দিকে। ঠিক তখনই মনে পড়লো, আরে আমরা তো মরিচ নেই। আমি আমার এই কথা বলতে দেরি করলো বন্ধু হুসেন কিন্তু মরিচ চুরি করতে তেমন একটা দেরি করে নেই। তো আর মরিচ চুরি করার পর আমরা অনেকেই ক্লান্ত হয়ে গেছি, যার কারণে আমাদের অনেক গরম লাগতেছিল। এই কারণে আমরা ঠান্ডার ললিপপ খেয়ে নিজেকে ঠান্ডা করে নিলাম। বন্ধুর এরকম হাঁটার স্টাইল দেখে আমাদের উপজেলার একটা গানের কথা মনে পড়ে গেল। এই গানটা আমার সাদের মতোই পুরাতন হয়ে গেছে, তাই একটু লাড়া দিলাম। তো চতলে যাওয়ার সময় আরেকটা গাছ আমাদের নজরে পড়লো, বন্ধু হুসাইন ঢিল ও এক ঢিল। তো একটা আম পড়লো, এইটা নিয়ে বন্ধু হুসাইনকে বললাম দেখ এরা তরটার মতো ছোট। তো বিচ্ছু বাহিনী নিয়ে চলে যাচ্ছে আমাদের চতলের দিকে। খুব শীঘ্রই আমরা পৌঁছে যাবো আমাদের চতলে। ওই যে দেখা যাচ্ছে আমাদের চতল। তো চলেন বেশি দেরি না করি, ভর্তার কাজ আপাতত এখন শুরু করি। তো আয়সা পড়ছে আমাদের চতলে। আস্তে আস্তে আমরা অনেকেই ঘেমে গেছি, যার কারণে এখন আমরা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। আমরা এখন কাজ শুরু করে দিয়েছি। আর আম ভর্তা করতে যা যা লাগছে তা হলো আম, চিনি, মরিচ, লবণ, তেঁতুল, আর ওইটা কি জানি না, আর সাথে কলা আছে। তো আম ভর্তার কাজ শুরু হয়ে গেছে। আর পাকা আম দেখেই লোভ সামলাতে না পেরে আমার মুখ দিয়ে ঝর্ণা বেরিয়ে গেছে। তো আমরা বিচ্ছু বাহিনীরা সবাই যার যার অবস্থান থেকে কাজে লেগে পড়ছি। বললাম যে মরিচগুলো আমিই কাটবো, কারণ সাদিয়া আমার জীবন থেকে যাওয়ার পর আমি কোনো কিছু করতে পারিনি, কোনো কিছু কাটতে পারিনি, কোনো কিছু শিখতে পারিনি, তাই মরিচগুলো আমিই কাটবো। সাদিয়াকে আমি প্রমাণ দিব যে তুমি যাওয়ার পর আমি হাত কাটতে পারি বা না পারি, মরিচ আমি ঠিকই কাটছি। তো একে একে সব উপকরণ দেওয়ার পর আমাদের ভর্তা বানানোর কাজ আপাতত শেষ। তো বিচ্ছু বাহিনীর আম ভর্তা খাওয়া শুরু করছে। তো আমি একটু ট্রাই করলাম। তীব্র এই গরমের মধ্যে আম ভর্তা সেই স্বাদ ছিল। বন্ধু হোসেন কইতাছে আমরা এখানে খাইতেছি, পিছনের লোকগুলা তাকায় রয়েছে, কাজটা কি ঠিক হইতাছে, চলো ওদেরকেও দেই। বন্ধু মানবতার ভর্তাওয়ালা হয়ে সবাইকে ভর্তা দেওয়া শুরু করলো। হোসেন তোর আমি তুলতাছি, যা। হুসাইন তুই ভাইরাল রে না, মানবতার ইয়া আম ভর্তাওয়ালা। ঘিউ পড়ছি তো ভর্তা শেষের অংশটুকু আমরা সবাই একে একে মুখ দিয়ে গিলে নিলাম। আমাদের ভর্তা খাওয়া শেষ। তো সবাই হাত মুখ দিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি। আমাদের পার্টি দেওয়া শেষ। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবশেষে একটা কথাই বলতে চাই, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।